মিচেল স্টার্ক বুনোউল হলে শরীফুলও বাঘা তেঁতুল। সৃষ্টিকর্তা যাকে সম্মান দেন তাকে আটকে দেওয়ার সাধ্যকার। স্টার্কের 6 উইকেটের জবাব 6 উইকেটেই দিলেন বাংলার বাঁহাতি পেস সেন্সেশন। মাত্র 64 রানের লজ্জায় পড়ে যাওয়া, এরপর শরীফুলেই মাথা উঁচু করে জবাব দেয়া। একে একে স্মিথ, ট্রেভিস হেড, লেবুশেনদের ফিরিয়ে দিয়ে শরীফুলের ফাইফার। সৃষ্টিকর্তার প্রতি শরীফুলের মাথা নত করা, অজিমুলোকে সিজদায় লুটিয়ে পড়া। দিনের প্রথম বলেই উইকেট। স্টার্কের 3 রানে 3 কিংবা 5 রানেই ফাইফার। বাংলাদেশ 12 রানেই 5 উইকেট হারিয়ে খাদের কিনারে। ম্যাকাইয়ে টসে জেতার সুবিধা ভালোভাবেই নিয়েছে অস্ট্রেলিয়া। শান্ত তামিমদের ব্যর্থতা, তারপর মিরাজ হাসান, তাইজুল শরীফুলদের ব্যাটে কত লজ্জার রেকর্ড পাশ কাটিয়ে যাওয়া। স্টার্ক ঝরে সবশেষে 64 রানেই গুটিয়ে যাওয়া। প্রশ্ন তখন ইনিংস ব্যবধানেই পরাজয়, স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার বড় রান তা আর হলো কয়ে। স্টার্ক যেদিন পৃথিবীকে দেখালেন কেন তিনি নাম্বার 1, সেদিনই অস্ট্রেলিয়াকে শরীফুল দেখালেন। বাঁহাতি পেসে শরীফুলও এই মুহূর্তে টেস্টে বাংলার নাম্বার 1। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা যেন ব্যাটারদের জন্য দুঃস্বপ্নের মতো। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনায় দিনভর দাপট দেখালেন দুই দলের পেসাররা, মূলত শরীফুল ও মিচেল স্টার্ক। মাত্র 229 রানের মধ্যেই পড়ে গেল 18টি উইকেট। দিন শেষে বাংলাদেশকে 64 রানে অল আউট করেছে অস্ট্রেলিয়া। 101 রানের লিড নিয়েছে প্যাট কামিন্সের দল। স্বাগতিকদের সংগ্রহ 8 উইকেটে 165 রান। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রেলিয়া। মাত্র 12 রানের মধ্যেই বাংলাদেশের 5 ব্যাটারকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। বাঁহাতিয়াই পেসারের আগুনে বোলিংয়ে একসময় লজ্জাজনক সর্বনিম্ন রান উকি দিচ্ছিল টাইগারদের সামনে। শেষ দিকে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান আসে শরীফুলের ব্যাট থেকেই। মিরাজ, তাইজুল কিংবা হাসানরাও 10 রানের গন্ডি পেরোন। শেষ পর্যন্ত 34 ওভার থেকে মাত্র 64 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়াও স্বস্তিতে থাকতে পারেনি। বাংলাদেশের হয়ে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখেন শরীফুল ইসলাম। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরে প্রথমবারের মতো টেস্টে 5 উইকেটের মাইলফলক পেরোন শরীফুল। তিনি 6 উইকেট শিকার করেন। ট্রেভিস হেডকে 22, মার্নাস লেবুশেনকে 4 এবং স্টিভেন স্মিথকে 42 রানে ফেরান এই বাঁহাতি পেসার। এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককেও নিজের শিকারে পরিণত করেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার ইনিংসে অবশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ক্যামেরুন গ্রিন, আর 4-এর সাহায্যে 81 বলে 51 রানে তিনি অপরাজিত। গ্রিনের সঙ্গে দিন শেষে নাথান লায়নও 10 রান সংগ্রহ করেছেন। বাংলাদেশের হয়ে শরীফুল 11 ওভারে 35 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন। তাসকিন ও মিরাজের শিকার 1টি করে উইকেট। দিন শেষে অস্ট্রেলিয়ার লিড 101 রান, হাতে আছে আরও 2 উইকেট। অর্থাৎ দ্বিতীয় দিনে দ্রুত অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারলে ম্যাচে ফেরার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। তবে শান্তদের সামনে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের চ্যালেঞ্জ। বড় রান সংগ্রহ করতে পারলে নিশ্চিতভাবেই এই টেস্টটাও বাংলাদেশ জমিয়ে তুলতে পারে। দ্বিতীয় টেস্টে লড়াই করে বাংলাদেশ হয়তোবা ম্যাচে ফিরতে পারে, হয়তোবা অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে দ্বিতীয়বারের মতো হারিয়ে দিতে পারে, হয়তোবা টাইগার ভক্তরা আরও একবার ঐতিহাসিক কোন জয়ের সাক্ষী হতে পারে। আশিক সারোয়ার, নিউজ 24।